আমাদের মতো যারা একটু হেলদি মানুষ, মোটা মানুষ, তাদের ওই চিকন বন্ধু করতে নেই। ওই বিয়ের আগেও এক ছিল সুটকি, আর এখনো এক হয়েছে এক সুটকি। মানে ওদের সঙ্গে কোথাও যেয়ে শান্তি নেই আমার। মানে একদম বিরক্ত লেগে গেছে আমার, একদম তিতি বিরক্ত হয়ে গেছি আমি একেবারে, যাকে বলে। মানে সেদিনে ব্যাংকে গেছি দুজনে একসঙ্গে, ওই ব্যাংকের ভিতরে ভিড় হয়ে গেছে বলে গোলাপ সেবেল গেটটা এতটুকু খুলে আর দাঁড়িয়ে আছে, সে তার বগলের তলা দিয়ে সে ঢুকে গেল, সুটকি কোথাকারে। সে তো ভিতরে ঢুকে গেল, এবার ওইটুকু জায়গার ভিতরে দিয়ে আমি কি করে ঢুকবো, সে আর ভাববে না। সে ভিতরে এসে ডাকতে থাকবে, হাই 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 করে ডাকতে থাকবে। আরে বাবা, তুই তো ভিতর দিয়ে ঢুকে গেলি, আমি কি করে ঢুকবো ওইটুকু জায়গার মধ্যে দিয়ে? আমি তো আর ওখানে বলতে পারছি না। সে সে গেট ম্যানও কিছু বলতে পারবে না, সে এমন ভাবে কোন টাইমে কোন দিক দিয়ে ঢুকে যাবে বলতে পারবে না। আর ঢুকেও বা লাভ কি? সে তো একদম হাওয়াতে উড়ে ছুটকি, সে তো ভেতরের ভিড়ে আর কিছু করতে পারছে না। সে এক কোণে দাঁড়িয়ে আছে, সবাই ওকে ঠেলে ঠেলে কোণে করে দিচ্ছে। তো তোর এমনি ভাবে ঢুকে তোর কি লাভটা হলো? যেখানে পারবে ওইটুকু জায়গার মধ্যে দিয়ে ঢুকে যাবে। যত সরু সরু গলি, যত দরজার কাটা জায়গা থাকবে, ছোট জায়গা, সেই দিক দিয়ে ওকে যেতে হবে। এটা অভ্যেস। ভাববে না যে আবার আরেকজন সঙ্গে আছে, সে কি করে যাবে? আমি তো আর ঢুকতে পারছি না তোর মতো। হ্যাঁ, সব জায়গায় অমনি। এই ধরুন এই পুজোর প্যান্ডেলে, পুজো দেখতে যাব, দুর্গা পূজা, এবারে ভেতরে ভিড় হয়ে গেলে আটকে দিচ্ছে ভলেন্টিয়াররা। ভলেন্টিয়ার আটকালে কি হবে? ও ভলেন্টিয়ারের বগলের তলা দিয়ে ঢুকে যাবে বাবা, যে একবারে মা দুর্গার সামনে দিয়ে দাঁড়িয়ে থাকবে, দিয়ে আমাকে ডাকবে, ওরে আয়, ওরে আয়, তুই দাঁড়িয়ে আছিস কেন? আরে বাবা, আমি কি দাঁড়িয়ে আছি? আমাকে ভলেন্টিয়ার আটকে দিয়েছে, আমি তো আর তোর মতো ওইভাবে ঢুকতে পারি না। যেখানে পারবে, যেই দিকে পারবে ঢুকে পড়বে। ওই আসার সময় তো মার্কেটিং করব, শপিং করব, এবারে ঘর আসবো, বাসে চাপবো, সেখানেও এক ঝামেলা। যত ভিড় বাস, মানে বাসে একটা পা রাখার জায়গা নেই, সেইখানেও সুটকি ঠিক সুটুক করে ঢুকে পড়বে, দিয়ে আমাকে ডাক দেবে, আয় আয়। আরে বাবা, আয় আয় বললে হয়? ওই ভিড় বাসে আমি ঢুকবো কোথা থেকে? আমাকে তো কন্ডাক্টরই ঢুকতে দিচ্ছে না, তারা তো বাস নিয়ে দৌড়ে পালাচ্ছে, দেখছে আমাকে ঢুকাতে পারবে না বাসে, তার আগেই দৌড়ে দৌড়ে বাস নিয়ে পালাচ্ছে। আর সে ভেতরে ঢুকে আয় আয় করবে, সে আগে চলে আসবে, এই হচ্ছে ঝামেলা। অটোতেও তাই, ওই একজনের সিট খালি থাকলে সে বসে এইটুকু জায়গার মধ্যে বসে আমাকে বলবে, বসে যা, বসে যা, জায়গা আছে তো। ওরে বাবা, তুই এতটুকুর মধ্যে বসতে পারিস, আমি তো আর এতটুকুর মধ্যে বসতে পারবো না। ওরকম ভাবে টোটোওয়ালারা বসাবে না। আর টোটোওয়ালাগুলো হচ্ছে সব থেকে বেশি বদমাইশ। হ্যাঁ, মানে আমাদের মতো মোটা মানুষদের তারা বসাতে চাইবে না। জানবে এর জায়গায় দুজনকে বসাবো, দুটো ভাড়া পাবো, তাদের সব জায়গায় লাভ চাই, ওই রকম করবে বদমাইশি। আর এই বাসে তো সব থেকে বেশি বদমাইশি করে আমার ওই সুটকি বন্ধু। ওই সুটকি বাসের মধ্যে ঢুকে যাবে ওইদিকে এদিকে দিকে দিকে হয়ে, দিয়ে আগে আগে ঘর চলে আসবে। এবার তার পরের বাসে আমি যখন আনতে আসবো, পাড়ার লোকগুলো সব তখনকে বলা বলি শুরু করি, বাবা দুজন মিলে বাজার করতে গেল, ওই বউটা চলে এলো, এ এলো না, এ কার সঙ্গে প্রেম করে বেড়াচ্ছে, নিঘাত প্রেম করে বেড়াচ্ছে, নইলে এর কেন ঘর আসতে দেরি হলো, সে চলে এলো, এ এখনো এলো না। এই রকম ওর জন্য আমাকে কথা শুনতে হয়, আমি কেন দেরি করে আসি। আরে বাবা, আমি কেন দেরি করে আসি? সে সুটকি বাসের মধ্যে ঢুকে পড়ে, আর আমি উঠতে পারি না, তো আমি আর কি করব? শুধু যে ওরা আমাদের জন্য অসুবিধা হয় তা না, আমরা ওদেরকে কত সাপোর্ট করি সুটকি মহিলাগুলোকে। মানে ধরুন ভিড় বাসে যখন হঠাৎ করে ধাক্কা মারে না, ওই সুটকি বাসের সিট থেকে উঠে একদম বাসের পিছন দিকে ছুঁড়া হয়ে যে চলে যায়, তখন এই আমরা আছি বলে আমি ওকে আটকে আছি, আমি আটছি বলে ওকে ধরে রাখি, উঠতে পারে না। রাস্তায় ঝড় দিলে মনে হবে উড়ে পালাবে, ওই আমার হাত ধরেও বাঁচে থাকে। কিন্তু ওই ভিড় বাসে আমার জন্য দাঁড়াতে চায় না, আগে সুটকি ঢুকে আর ঘর চলে আসবে। এমন বদমাইশ এই সুটকি মেয়েগুলো।